গলাটা কোন ছবিটার কথা? দাঁড়াও আগে একবার ভালো করে দেখে নি। কই দেখি কন্ট্যাক্ট নম্বরটা কোথায় গেল? আরে বাস, আপনার মাথায় এত বুদ্ধি? আরে মায়া, তো কম শয়তান না। তুমি এই ছবিখানায় পোলাটারে পাঠাইতাছিল। এই যেটা বুঝি না আমি ইংরেজিতে সব লিখতে আসছিলাম। দেখুন দেখুন, এইসব ছবি পাঠিয়ে আমাকে বলা হলো, মেসেজ করে বলা হলো যে রাজি নাকি সুইসাইড করতে চলেছে। আর সুইসাইড নোটে আমার নাম আছে, আর তাকে বাঁচাতে গেলে আমি যেন এক্ষুনি চলে আসি। কি ব্যাপারটা কি ব্যাপারটা? হ্যাঁ লিখেছিলই তো, রাজি তো একটা এত বড় সুইসাইড নোট লিখেছিল। এমনকি রাজি ওড়না টুল সমস্ত কিছু নিয়ে রেডিও ছিল সুইসাইড করবে বলে। নেহাত ওড়নাটা পিছলে গেছিল তাই, নাহলে না রাজি আজই। হ্যাঁ, আর দরজা ভাঙতে হতো, সেই জন্যই তো আমি মিস্ত্রিকে খবর দিতে গেছিলাম। কিন্তু রাজি আজকে সুইসাইড করতে পারলো না। কারণ 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 ভগবান এটা চাননি। ভগবান ওর কপালে অন্য জিনিস লিখে রেখেছে। ভগবান বলল রাজি সুইসাইড করিস না, যা এখন বিয়ে করার সময় বিয়ে কর। ও আচ্ছা 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 আচ্ছা, তাই জন্য আপনারা সকলে মিলে নাটক করে মিথ্যে কথা বলে ফাঁসি আমাকে এই বাড়িতে টেনে এনেছেন। শুনুন রাহুল বাবু, এগুলো একটাও মিথ্যে কথা না না, নয়। আর একটাও কথা বলবেন না, আমি একদম চুপ করে থাকবেন আপনি। বেশ, আমি চুপ করে যাচ্ছি, আপনিও চুপ করুন। চুপ করে একটু মাথা ঠান্ডা করুন, বসুন, পেটে একটু জল দিন। না 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 না, জল টল কিছু না, জল তো দূরের কথা, আমি এখানে এক মুহূর্তও থাকবো না বলে দিলাম। গুড বাই। বাবা এই বাবা বাবা আমার হাতটা ছাড়ো, আমার হাতটা, দাদা দাদা দাদা, হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন বলছি। আরে হাত ছাড়ুন, আরে এদিকে আরে না না, এরকম কেন করছেন? আরে ছাড়ুন বলছি। ঠিক আছে ঠিক আছে, আরে নিজেদের মধ্যে উচিত হচ্ছে নাকি? আরে নিজেদের মধ্যে ছেড়ে দিন, ঠিক আছে, দাঁড়াও, ছেড়ে দেবো। না না না, ছেড়ে দিন, যেতে দিন আমাকে। এই ছেলেটা তো বড্ড পালাই পালাই, এটাকে বেঁধে রাখবো? হ্যাঁ এই না না, এই তুই আর কি মারছিস নাকি? আমাদের বাড়ির হবু জামাই না? এই বলছি আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বাড়ি যাবেন বলে তো আপনাকে এখানে ডেকে আনিনি। আরে দূর বাবা, কি জন্য ডেকে এনেছেন সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, রাজির বিয়ের বয়স হয়েছে, বিয়ের দিন না কে আটকাচ্ছে? আমি কিছু বলতে গেছি? আর তাছাড়া ওর তো এফআইআর আছে। তোরখানা দে, পারবি না এ পোলারে তোরা মানাইতে, আর পারবি না পারবি না। শুধুমাত্র আমাকে এখানে কেন ডেকে এনেছেন বলুন তো? হ্যাঁ রাজি, ও কি বলছে? হ্যাঁ জিজ্ঞেস করুন না, রাজিকে জিজ্ঞেস করুন, উনি না বলুন ওনাকে জিজ্ঞেস করুন। আচ্ছা নির্ভীককে জিজ্ঞেস করুন, সবাইকে জিজ্ঞেস করুন। চরিকা, এসব কি বলছে রাহুল? এগুলো কি সত্যি? হ্যাঁ জেঠুমনি, উনি তো একদম ঠিক কথাই বলেছেন। রাজির তো এফআইআর আছেই। এই চুনি, তুমি এসব কি বলছো? কেন রাজি, যেটা সত্যি সেটাই বলছি। বারে, তোমার এফআইআর নেই? তোমার তো আছে এফআইআর। ভালোবাসার সম্পর্ক নেই তোমার রাহুল বাবুর সাথে? হ্যাঁ, আপনি ছাড়া ওনার কারুর সাথে এফআইআর নেই, বিশ্বাস করুন। আমার সাথে ভালোবাসার সম্পর্ক? আপনি তো দেখছি দিনকে রাত করে দিতে পারেন। সেটা আমি পারি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। ওকে ফাইন ফাইন, আপনার কথা অনুযায়ী আপনাকে প্রশ্ন করি, ওই ছেলেটা কে ছিল? ওই ক্যাফেতে যে রাজির কোমর জড়িয়ে একেবারে বনবন বনবন করে পাক দিচ্ছিল, সেটা কে ছিল? ক্যাফে কোমর জড়িয়ে বনবন করে পাক? কবে, কখন, কোন ক্যাফেতে, কে কোমর জড়িয়ে ধরেছিল? প্লিজ আপনারা সবাই চুপ করুন। জেঠুমনি আমাকে বলতে দিন। এটা টেবিল টেনিস ম্যাচ, 1:1। ফুটবল ম্যাচ না যে আপনারা সবাই মিলে ময়দানে নেমে পড়বেন। আমাকে একটু বোঝাতে দিন, আমি বুঝিয়ে বলছি। রাহুল বাবু, আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ সেটা শোনার জন্যই তো সেদিন ক্যাফেতে গিয়েছিল। এই কথাগুলো আমাকে বলিস না কেন? দেখ, জানতে পারবি। আপনার নিশ্চয়ই মনে আছে আমি আপনাকে কি বলেছিলাম, কেন রাজি বিয়ের পিঁড়ি থেকে নেমে গেছিল? সে মনে আছে কি আপনাদের বিয়ে ভেঙেছিল? ওই তো কি বলেছিলেন, ভূত আছে না কি আছে? বাবা বাবা বাবা, তার মানে আমাদের সবাইকে মিথ্যে বলে সিনেমা দেখতে যাওয়ার নাম করে ক্যাফেতে যাওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ গো ললিতা, আমরা সেদিন ক্যাফেতেই গিয়েছিলাম, আমি রাজি আর তোমার নিরুদা।
এবার একদম চুপ করে থাকবে, না হলে তোমার মুখে আমি টেপ দিয়ে দেবো। দেখো দেখো তোমরা দেখো, এখন সত্যিটা স্বীকার করছে, ধরা পড়ে গিয়ে পিসি এটা রাহুল বাবু, আপনি আমার কথাটা শুনুন। দেখুন, আমি আপনাকে বলেছিলাম না আপনাদের বিয়েটা ওই ভূতটা ভেঙেছিল, আর ওই ভূতটাই সেদিনকে বাঁ ছেলে সেজে গিয়ে রাজির কোমরটা জড়িয়ে ধরেছিল। মায়া, তোর কথা কেউ বিশ্বাস যাবো না রে, কেউ বিশ্বাস যাবো না। না না, আমার বিশ্বাস হচ্ছে না। রে, কি কইছিলাম? নে, এবার দেখ কি করবি, দেখ। না 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 না, ওকে দিয়ে কিছু তো ঘটাতে হবেই আমায়, তবেই রাহুল সবটা বুঝবে। দেখুন, সেদিন একটু হলেও আমি আপনার কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে বাড়ির সবাই আমাকে ফাঁসানোর জন্য একটা গল্প বানাচ্ছে। কই কই এখানে ভৌতিক কিছু দেখতে পাচ্ছি না তো। আরে বাবা, সবটাই তো ভৌতিক। আচ্ছা, সেদিন ক্যাফেতে যে বাঙাল কথা বলা ছেলেটা গেছিল, ওই তো আমাদের বাড়ির ভূতটা। আরে এইসব কি যাতা বলছেন, ও আবার ভূত কেন হতে যাবে? বেশ, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, একটা কথা ভাবুন, এখনকার জেনারেশনের কোনো ছেলে, তাও কলকাতার নিবাসী, সে কি বাংলা ভাষায় কথা বলে? না তো, না। হ্যাঁ, কিন্তু এই ছেলেটা বলেছিল। কেন বলেছিল? কারণ ওই তো আমাদের বাড়ির ভূত, আর আমাদের বাড়ির ভূত বাংলা ভাষাতেই কথা বলে, বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতেই পারে না। বুড়ি রেগে হলেও কিছু তো একটা করো। আচ্ছা, না না, আপনি তো বলেছিলেন আপনাদের বাড়ির ভূতটা বুড়ি ভূত। বুড়া, কি আমার বুড়ি কইলি? তুই বুড়া, তোর বাপ বুড়া, তোর 14 গোষ্ঠী বুড়া। বুড়ি? ও, আরেকটু রেগে যান না। হ্যাঁ, ভূতটা বুড়ি তো, শুধু বুড়ি না, বুড়ি থুত্তুরি। আরে বাবা, যখন তখন এরকম ভাবে চেহারা পাল্টে পাল্টে এসে আমাদেরকে ডিস্টার্ব করে। ভূত না হলে এরকম কাজ কি কেউ করতে পারে? যখন তখন এসে আমাদেরকে ঘোল খাওয়ায়, কি বলুন না। হ্যাঁ রাহুল, উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে উনি না সেদিনকে রাত্রেবেলা এসে ওই ছেলেটাকে এখানে দেখেছেন, মানে ভূতটা ছেলেটার রূপ ধরে এসেছিল, মানে ওই ছেলেটাই ভূত। তুমি বুঝতে পারছো কি বলছি? আরে এই, কি সব বলছিস তুই এগুলো? তুই এত কথা জানলি কি করে? হ্যাঁ, আর তুই কি নিজে চোখে ভূত দেখেছিস? আরে বাবা মা, উনি তো বলছেন, তাই বলছি। উনি বললেন না, তুই সত্যি বলে ধরে নিলি? এই ছোট, কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, চুনি মিথ্যে কথা বলছে, তাই তো? তার মানে রাহুল সত্যি কথা বলছে, তার মানে আমার মেয়েটার সঙ্গে অন্য কারো সম্পর্ক। আমার কাজ তোমরা সবকিছু গুলিয়ে দিও না তো। এই যা বলার ওই চুনি বলবে। চুনি মা, তুমি বলো তো। হ্যাঁ, আপনি তোমার কি হলো বলো তো? তুমি ওটা চুরিকে কেন সাপোর্ট করছো? কারণ উনি সত্যি কথা বলেন, তাই। আপনি একটু সরুন। হ্যাঁ শোনো রাহুল, যেটা বলছিলাম, আপনি এবার আমার একটা কথা শুনুন। ওনার কথা যদি আপনাদের বিশ্বাস করা হয় তাহলে করুন, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আমার এটা মানতেই অসুবিধা হচ্ছে যে ওই ছেলেটা ভূত। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। আপনি টোটালটা যা বলছেন সবটা আজগুবি, একটা কথাও বিশ্বাস করার মতো নয়। হ্যাঁ, সুতরাং আপনার যে এই ভূতের থিওরিটা, সেটা আমি বিশ্বাস করছি না। তাছাড়া আমি ভেবে দেখেছি যে প্রথম কথা, ভূত বলে কিছু হয় না, আর থাকলেও সে চেহারা পাল্টে পাল্টে কেন আসতে যাবে? দূর বাবা, ভূত নেই বলছে। আরে বাবা, কিছু করুন না। আমি কিছু করব না। আচ্ছা, আপনি একটা কথা ভেবে দেখুন, ভূত যদি সত্যি করে থাকতো, সেই নিজের এক্সিস্টেন্সটা আমাকে টের পাওয়াতো না। এরকম মিথ্যেবাদীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চললাম। আরে আবার আরে বাবা, কথা আছে, এখনো শেষ হয়নি। বললাম দিদি রাখি, তখন তোমায় চুপ করিয়ে দিল। দাদা, আর তোমরা ওনাকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছাড়ুন। ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দিন। আপনি যান। কিন্তু যাওয়ার আগে দুপুরের খাবারটা খেয়ে যান। আপনি যখন বিশ্বাস করছেনই না, আপনাকে নতুন করে আর বিশ্বাস করাতে চাই না, কিন্তু এইভাবে না খেয়ে দিয়ে চলে যাবেন না, এতে না গৃহস্থের অকল্যাণ হয়। আমার মাই আমাকে শিখিয়েছে। না না, শুনুন, আমি খাওয়া দাওয়া করতে পারবো না, আর তাছাড়া দুপুরে আমি এইসব ওই ভাত ডাল তরকারি মাছ খাই না। আপনাকে ভাত ডাল তরকারি মাছ তো খাওয়ানো হবে না, আপনার জন্য স্পেশাল কিছু আছে। এই যেমন ধরুন কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল? চলো ভাই, খাবে চলো। এই খেয়ে কিন্তু বাড়ি চলে যাবো। নিজেদের মতো অ্যাডজাস্ট করুন। হ্যাঁ মায়া, কি করি? কন্টিনেন্টাল কি কি কি? টিসা খায় না গিল্লা খায়? কি কর কি? কি কর? চুনি পান্না